হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি। আমেরিকাতে থাকার সুবাদে দেখতে পাচ্ছি আমেরিকার বর্তমান পরিস্থিতিটা। প্রায় প্রত্যেক দিনই শুনতে পাচ্ছি কোনো না কোনো কোম্পানি থেকে আসছে লে অফের নোটিশ। একে একে করে ফরএভার 21, টেসলা, জেসিবিএনই, শেভরনের পাশাপাশি ইউএসএআইডির মতো সংস্থা থেকে চলে এসেছে লে অফের নোটিশ। দেশে একটা শুল্ক যুদ্ধ চলছে আমেরিকার সাথে কানাডা, চায়না এবং মেক্সিকোর। দেশের ট্যারিফ বেড়ে গেছে। এর ফলশ্রুতি হিসেবে দেশে মুদ্রাস্ফীতির পরিমাণ বেড়ে গেছে, জনগণের স্পেন্ডিং পাওয়ার কমে গেছে। অথচ আমেরিকার ইকোনমির 70% কন্ট্রোল করে তার কনজিউমাররা। এর ফলশ্রুতি হিসেবে শেয়ার মার্কেটে নেমেছে এক ঐতিহাসিক ধস, $4 ট্রিলিয়ন। পাশাপাশি অ্যাপেল, টেসলার মতো সংস্থা, অ্যামাজনের মতো সংস্থার যে সেন্সেক্স সেটাও কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে। আমেরিকার সরকার কিন্তু হাত গুটিয়ে বসেনি, তারা কিন্তু নিয়েছে একের পর এক পদক্ষেপ। তারা তাদের ট্যারিফের পরিমাণ চেঞ্জ করেছে, তারা কর্মী সংকট করেছে, তারা বিভিন্ন দেশের উন্নয়নে টাকা দেওয়া বন্ধ করেছে। পাশাপাশি অভিবাসীদের প্রতিও তারা একটা স্টেপ নিয়েছে, বিশেষত যারা অবৈধ অভিবাসী ছিল তাদের উপর স্টেপ নিয়েছে, ভ্রমণের নিষেধাজ্ঞা শুরু করেছে। কিন্তু তাও আমেরিকার অর্থনীতিতে হালে পানি ফিরছে না। আমেরিকার অর্থনীতির বর্তমানে কি এই অবস্থা কতদিন চলবে? আমেরিকা থেকে মন্দা আসন্ন না মন্দার পাক অবস্থা চলছে? সেটাই কিন্তু দেখার আগামী দিনে আমেরিকান সরকার কিভাবে এর মোকাবিলা করবে সেটাই দেখার। বর্তমানে আমাদের মতো যারা আমেরিকাতে বসবাস করছেন কর্মসূত্রে, বা যে সমস্ত স্টুডেন্টরা উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে বসবাস করছেন, তাদের সবার কপালে আজকে চিন্তার ভাঁজ পড়ে গেছে। তবে আমরা সবাই বিশ্বাসী মেক আমেরিকা গ্রেট এগেইন এই নীতিতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।